হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনেকটা চলে এসেছি ছাদে। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার, দেখতেই পাচ্ছ একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে। বাট খুব সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে। ছাদে হাওয়াও দিচ্ছে। আর প্রথমে জানাই সবাইকে, আজ হচ্ছে তোমার ষষ্ঠী, মানে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী যেটা বলতে পারো। তো সবাইকে জানাই ষষ্ঠীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সারাদিন খুব ভালোভাবে কাটাও। আর ছাদে আসলে এই মনোরম ওয়েদারের মধ্যেও একটা আতঙ্ক থেকে যায়, সেটা হচ্ছে হনুমানের আতঙ্ক। আজকে প্রচুর হনুমান এসছে, প্রচুর দাপাদাপি করে বেড়াচ্ছে। কি বলবো বলো, এদের অত্যাচার প্রতিদিনের, একদিনের না, মানে প্রতিনিয়ত এভরিডে আর কি বলো। তো তোমাদের দেখাচ্ছি, চলো। ওই যে দেখতেই পাচ্ছ কীরকম হনুমানগুলো, এই যে সব পাইপ। এই বাড়িটা যেটা দেখাচ্ছি, সে বাড়িটা প্রতিনিয়ত ওরা মানে তোমার পাইপ ঠিক করতে থাকে জলের, আর কি নষ্ট করতেই থাকে। তো দেখতে পাচ্ছ আমি ছাদে তোমাদের আপডেট দিতে চলে আসলাম। কি কি ফুল ফুটে রয়েছে এখন গরমের সিজনে। গাছগুলোর অবস্থা একটা খুব খারাপ। যেগুলো শীতকালীন গাছ, যেমন এই জবাটা শীতকালীন জবা, তো এটার অবস্থা খুব খারাপ। আর এখানে দেখতে পাচ্ছ এটা দেশি ভ্যারাইটি, পিঙ্ক কালারের, খুব সুন্দর ফুটেছে। আজকে একটাই ফুটেছে, বাট অনেকগুলো থাকে। আর আবার ঝাউ গাছটাকে দেখো কি দারুণ হয়েছে। কোনো কাটিং করিনি, বাট নিজের মতো করেও বেড়ে উঠছে, খুব সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ এটা নিজে হাতে তৈরি বানানো সেই নয়নতারার গাছটা, খুব সুন্দর ফুল দিচ্ছে। কোনো সময় ফাঁকা থাকে না, পুরোটাই সবসময় দেখি এরকম ভরেই থাকে। আজকে কম, কারণ ঝরে গেছে শুকনো ফুলগুলো। আমি এটা গাছে খুব কম ফুল তুলি, ঠিক মানে দেখতে ভালো লাগে বলে রেখেই দিই। আর এই যে দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে গরমের গাছ। কিছু কিছু গাছ যেমন একটু একটু সমস্যায় রয়েছে, সেগুলো এখন কেয়ার করতে হবে। কিছু জবা গাছের ওপর দিয়ে বেশি এফেক্ট গেছে। আর দেখো এই পাশে কামরাঙা তো তোমাদের দেখিয়েছিলাম, অলরেডি তুলে দিয়েছি। আর এই দেখো, এই হচ্ছে আমার গোলাপের বাগান, যেটা দেখলে সত্যি মন ভরে যায়। দেখো গাছে প্রচুর ভালো একটা কন্ডিশনে রয়েছে, কিন্তু এটা কতদিন থাকবে সেটা বলা আমি গ্যারান্টি দিতে পারছি না। কারণ বুঝতেই পারছো, হনুমানের প্রিয় গাছ গোলাপ গাছ, সবসময় দেখে রাখা সম্ভব না। আর এই হচ্ছে আমার অ্যাডেনিয়ামের বাগান। এটা কি প্রচুর তোমার ফুল, এই গাছটা প্রচুর ফুল দিয়েছে। তো দেখতে পাচ্ছ এটাতে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে, প্রচুর ফুল দিচ্ছে। একটা সময় খালি নেই, গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর বাকিগুলো দিচ্ছে যাচ্ছে, মানে হয়তো কুড়ি আসছে, আবার বৃষ্টি হচ্ছে, ঝরে যাচ্ছে। আর কিছু কিছু গাছে তোমার ফুল আর কুড়ি সবই ভালো দিচ্ছে। যেগুলো একটু পুরোনো গাছ, দেখো এই ফুলটা না ফুটছে, একটু আগে দেখলাম কুড়ি, বাট এখন পাপড়িগুলো ধীরে ধীরে মেলে যাচ্ছে আর কি। আর এই দেখো এই গাছটাতে না ফুটেছে ফুল অনেক দিন পরে, বেশ সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। আর এই যে দেখতে পাচ্ছ কিছু কুড়ি, সেগুলো এখনো ফোটেনি, ফুটবে। আর এই যে আমার সেই মালটা গাছ, কি বলবো, একে দেখেই আমার মনটা, দরজা খুলেই, এই যে আমার দেখতে পাচ্ছি সিঁড়ি ঘরের দরজা, এটা দিয়ে খুলেই কিন্তু আমি দেখতে পাই আমার এই মালটার গাছটা। অসম্ভব সুন্দর একটা গাছ, সত্যি কি বলবো, মনটা প্রাণটা আমার ভরেই যায় একদম। আর এই এই তো দেখতে পাচ্ছ, তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে আমার আপডেট। আর কিছু এখানে তোমার জবা গাছগুলো দেখায়নি। জবা গাছগুলোর কন্ডিশন একটু খারাপ বলতে কি, এই যে দেখো কিরকম একটু পাতাগুলো কুকড়ে যাচ্ছে, এখন রোদের জন্য বা কিছু একটা ট্রিটমেন্টের দরকার এদের। আর এই সময় জবা গাছগুলোর প্রতি বেশি এফেক্ট পড়ে। যাই হোক, দেশি ভ্যারাইটিগুলো অতটা খারাপ হয় না, কিন্তু যারা একটু হাইব্রিড তাদের একটু বেশি তোমার মানে বেশি তোমার এফেক্ট পড়ে। তো দেখতে পাচ্ছ গাছের এই কন্ডিশন। এই জবাগুলোর বললাম না, দেখো জবাগুলো প্রত্যেকটারই তাই। আর সব থেকে আনন্দের বিষয়, আমার হাতের তৈরি ডাল থেকে এই দেখো অ্যালামান্ডা, এই কালারটা ফুটেছে, কি অসাধারণ সুন্দর কালার। এই গাছটা আমার একটু নষ্ট হয়ে গেছে বলতেই পারো, মানে প্রায় তুলে দেবো গাছটাকে ভাবছি। আর এই সেই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছিলাম না যে মানে কোনটাতে তোমার কোন মানে ডাল একসঙ্গে লাগিয়েছিলাম, আর বুঝতে পারছি না ক্রিম কালার না এইটা পেঁয়াজি কালারটা হবে। বাট না, এখন গিয়ে দেখি যে এই দেখো এই কালারটা হয়েছে। তো খুব ভালো লাগলো, কারণ গাছ যখন নষ্ট হয়ে যায় না, তখন আমার গাছ কিনতে হয়। আর যদি নিচের থেকে হয় তাহলে তো খুব ভালো হয়। তো ডাল কাটিং করেও হয়েছে, বাট যখন কুড়িয়ে এসে তখন বুঝতে পারছি এটাই গাছ। আর এখানে রয়েছে নয়নতারা, কিছু করবি, বাকিটা আমি মন্দিরে পাঠিয়ে দিয়েছি। বেগুন গাছগুলো আপাতত নিস্তেজ রয়েছে, কারণ অনেকগুলো দেওয়ার পরে একটু তো নিজেদেরকে সময় দিতে হয় আবার নতুন করে ফুল ফোটানোর জন্য বা ফল আসার জন্য। আর এই হচ্ছে আমার, দেখতেই পাচ্ছ, নিশিপদ্ম বা ব্রহ্মকমলের গাছ, যেটা প্রচুর ফুল দিয়ে তোমাদেরকে দেখিয়েছি শর্টসে বা ভিডিও শর্টসে প্রচুর দিয়েছে। দেখো এটা কালকে ফুটেছিল দুটো, বাট একটা ঠাকুরকে রাতেরবেলা দিয়েছিলাম। আর এইটা এই অবস্থা, ফুটার পরে এই অবস্থায় থাকে আর কি, এরম হয়ে যায়। আর এই দেখো
বেশ কয়েকটা ফুটেছিল, এগুলো সব কেটে রেখেছি, কারণ এই তোমার এরকম হয়ে গেলে গাছে রেখে লাভ নেই, কারণ গাছে গ্রোথের দরকার, এতে প্রচুর পুষ্টি নষ্ট হয় গাছে। তো এই দেখো, এই হচ্ছে তোমার আমার আরও একটু গাছ। আর এই দেখো, এই দেখতেই পাচ্ছি এখানে কয়েকটা কাঁঠালের চারা গাছ বানিয়েছি, এগুলো সোনু বলেছে, মানে এটা সোনুর ইচ্ছে পূরণের জন্যই করা। কাঁঠাল গাছগুলো আমি গোড় ব্যাগে বসিয়ে রেখেছিলাম, আর এই গাছগুলো হয়েছে, এখন এগুলো জমিতে শিফট করে দেবে। আর এখানে রয়েছে আমার অপরাজিতা, কিছু জবা, আর একটা ক্যামেলিয়ার গাছ। আর এই দেখো, এটাও আমার ডাল থেকে বানানো। যখন ডাল থেকে গাছ হয় না, তখন কিন্তু মনটা একটা আলাদাই আনন্দ। সাকসেস পাওয়াটা সত্যি একটা খুব আনন্দের বিষয়। আর এইখানে রয়েছে আমার একটা কাঞ্চনের গাছ, হলুদ, তোমাদের আগে দেখেছি। আর এই পাশে রয়েছে প্রচুর নয়নতারার গাছ, যেগুলো সব আমি ছোট ছোট গাছ থেকে করেছি। আর এই দেখো, এই দৃশ্যটা তো দারুণ লাগে, কোনোদিন আর ভিডিওটা করে উঠতে পারি না। এই দেখো প্রজাপতিটা কি দারুণ লাগছে দেখতে। তো এই আর কি, ফুলে ফুলে বিচরণ করে বেড়াচ্ছে। আর এই হচ্ছে আমার অ্যালামেন্ডার গাছ, যেগুলো এই যে ডাল থেকে কাটিং করেছি, বাস পড়ে গিয়ে একটা গাছ একটু নষ্ট হয়ে গেছিলো, বাট গোড়াটা নষ্ট হয়নি। তো এই হচ্ছে আমার টোটাল, এখানে একটা পুদিনা গাছ রয়েছে। এই হচ্ছে আমার টোটাল গাছের ভিডিও, আমার কী কী গাছ রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পারলাম। আর তোমাদের দূর থেকে একবার দেখিয়ে দিই, এই হচ্ছে আমার পুরো ছাদের ভিডিও। আমার ছাদ বাগান খুব ছোট, বেশি বড় না, তবুও নিজের মতন করে যেটুকু পারি সারাক্ষণ একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। ছোট ছাদ বলে হয়তো সম্ভব হয়, কিন্তু এত গাছের মধ্যে টব সরিয়ে সরিয়ে ফুল মানে পরিষ্কার করা সম্ভব, ফ্রন্টটা যেটুকুটা পারি সেটুকুটা করার চেষ্টা করি। আর এই দেখো, এটা একটু ছায়া দেওয়ার ব্যবস্থা করেছি, কারণ রোদ্দুরে গাছের পাতাগুলো একটু একটু নষ্ট হয়ে যায়। আর এই পাশে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো চারা গাছ, মানে ডাল কেটে গাছ করে রেখেছিলাম। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে তো ষষ্ঠী, গ্রামের বাড়ি যাব মা বলেছে, তো সেখানে গিয়ে যদি পারি তো অবশ্যই তোমাদের কিছু শেয়ার করবো। তোমাদেরকে প্রমিস করতে পারছি না, কারণ প্রত্যেকবার প্রমিস করে আমি পুরোটা করে উঠতে পারি না, কেন এতটাই ব্যস্ত হয়ে যায়, নিজের খেয়ালে থাকি হয়তো, সে ভিডিও করার কথা খুব একটা। চলো টাটা, বাই বাই।